দেখো, আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ভয়েস চেঞ্জের পার্ট 3। এই 3 নম্বর পার্টে আমরা আজকে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করব, অর্থাৎ লেট ব্যবহার করে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা এই ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ শেখার আগে তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? দেখো, যে সকল বাক্যের মধ্য দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ, নির্দেশ ইত্যাদি করা বোঝায় সেটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো তাহলে কি বোঝাবে? আদেশ করা বোঝাবে, উপদেশ দেওয়া বোঝাবে, অনুরোধ করা বোঝাবে, প্রস্তাব দেওয়া বোঝাবে, নিষেধ করা বোঝাবে, আর নির্দেশ করা বোঝাবে ইত্যাদি বোঝাবে। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সকল বাক্যের মধ্য দিয়ে আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, প্রস্তাব দেওয়া, নিষেধ করা, নির্দেশ করা ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের জেনারেল গঠনটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হচ্ছে ভার্ব দিয়ে, আর তারপর অবজেক্ট, আর বাকি অংশ থাকে তো থাকবে। ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো ভার্ব, অবজেক্ট প্লাস ফুল স্টপ। তাহলে ভার্ব দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝা গেল? এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কোন জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো, প্রথমে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে, কি বলছি দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে একরকম নিয়ম, আর যদি অবজেক্ট না থাকে তাহলে একরকম নিয়ম। তো এই ক্লাসটাতে আমরা অবজেক্ট থাকলে ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো শিখবো। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে দেখো, অ্যাক্টিভ ভয়েসে কি হচ্ছে, প্রথমে ভার্ব তারপরে অবজেক্ট, ফুল স্টপ। এবারে প্রথমে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ থাকলো। এবার প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে? প্রথমে লেট নিয়ে আসতে হবে, শুরুতে লেট বসাবো। লেটের পরে কি বসবে? এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা লেটের পরে এখানে বসিয়ে। তাহলে এই যে বলা হলো, শুরুতে কি থাকবে? অ্যাক্টিভের সময় প্রথমে কি থাকছে? প্রথমে থাকছে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর ফুল স্টপ। প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে প্রথমে লেট বসবে, এই অবজেক্টটা এখানে নিয়ে চলে আসবে, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, আর শেষে ফুল স্টপ। ঠিক আছে? বোঝা গেল গঠনটা আশা করি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট থাকলে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। প্যাসিভ ভয়েসের গঠন হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস ফুল স্টপ। এবার দেখো রুলস গুলো, কোন কোন রুলস গুলো আমরা ফলো করলাম। দেখো, সবার প্রথমে কি করতে হবে? শুরুতে লেট বসাতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য প্রথম কাজ হচ্ছে শুরুতে লেট বসানো। তাহলে প্রথমে লেট বসালো, তারপর কি করতে হবে? তারপর তোমাকে অবজেক্টটা বসাতে হবে। 2 নম্বর কাজ অবজেক্টটা বসালো, তারপর 3 নম্বরে বি বসাতে হবে। তাহলে বসালাম। 4 নম্বর দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, বা এটাকে বলতে পারে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্মটি বসে। বুঝা গেল এতটা? তোমরা সবাই কি করবে? তোমরা সবাই খাতাতে এটা লিখে নাও। ঠিক আছে? দেখো, তারপর এক্সাম্পল। তাহলে এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, ওপেন দা ডোর, একটা আমরা এক্সাম্পল রেখেছি 1 নম্বরে, ওপেন দা ডোর। এখানে দেখো, ওপেন হচ্ছে ভার্ব আর দা ডোর হচ্ছে অবজেক্ট। প্রথমে কি করলাম? লেট বসালাম, তারপরে এই অবজেক্টটাকে নিয়ে এলাম, তারপরে বি বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসালো। নেক্সট এক্সাম্পল দেখো, 2 নম্বর, ক্লিন দা রুম। দেখো, প্রথমে হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। প্রথমে কি বসালাম? লেট, তারপর অবজেক্টটা দা রুম, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। দেখো, আবার 3 নম্বর উদাহরণ কি রেখেছি? ডু দা সাম। তাহলে প্রথমে কি বসছে? লেট, তারপর দা সাম, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান। তারপর 4 নম্বর কি রেখেছি? চেঞ্জ দা ভয়েস। তাহলে প্রথমে লেট, তারপর দা ভয়েস, তারপর বি, তারপর চেঞ্জ। তাহলে বোঝা গেল আশা করি? এতটা সবাইকে ক্লিয়ার? এটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তারপর আস্তে আস্তে খাতাতে বাড়িতে লিখে নেবে। দেখো, তাহলে বোঝা গেল? আরেকবার বলছি দেখো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথম ভার্ব থাকবে, তারপর অবজেক্ট, তারপর ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? এখানে আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, প্রস্তাব দেওয়া, নিষেধ করা, নির্দেশ করা, এগুলো বোঝায়। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকলে প্যাসিভ করার নিয়ম কি?
অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রথম ভার্ব তারপর অবজেক্ট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথম লেট বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এরপর দেখো নিয়মটা, শুরুতে লেট বসে, তারপর অবজেক্ট বসে, তারপর বি বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। এক্সাম্পল দেখো, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, ক্লিন দ্য রুম, let the room be clean, do the sum, let the sum be done, change the voice, let the voice be changed। আশা করি এতটা বোঝা গেল। তাহলে এইটা ছিল আমাদের ভয়েস চেঞ্জের 3 নম্বর ক্লাস, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। 4 নম্বর ক্লাসে আমরা কি করাবো, এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ থাকে, নেগেটিভে ভয়েস চেঞ্জ করার যে রুলগুলো, সেগুলো আমরা শিখবো পরের ক্লাসে।